কিরে, পড়াশোনা শেষ হয়ে গেছে? চল, খাতা বের কর, একটা নৌকো শেখাচ্ছি। ঠিক আছে? শুরুতেই একটা সরল রেখা টানার পরেই দুপাশে দুটো রেখা ভেতরের দিকে নিতে হবে। তারপর জলের কাজটা করে নে। জলের কাজটা করতে গেলে কি করতে হবে বলতো? বক্ররেখা করতে হবে। ঠিক আছে? ব্যাস, এবার স্টেপ বাই স্টেপ করছি, দেখতে থাক। দেখ, একইভাবেই করে নিচ্ছি, আগে যেহেতু স্টেপটা দেখিয়েছি। ব্যাস, এবার হচ্ছে মাঝখানে বিন্দু নিয়ে উপরে বিন্দু নিতে পারিস। নেওয়ার পরেই সরলরেখা টানলি। টানার পরে আমি বাম সাইডে আর একটা রেখা টানছি, তোরা কিন্তু ডান সাইডে টানবি। ঠিক আছে? কেন না, কারণটা কি, আমি এটা পরে তোদেরকে বুঝিয়ে বলবো। না এক্ষুনি বলবো রে, বলে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, বলছি শোন। সরলরেখা, এবার সরলরেখা টানার পরে আমি বাম সাইডে করলাম কেন, কারণটা কি, আমি যদি এইদিকে করতাম তাহলে আমি এই রেখাটা দেখতে পেতাম না যে কতটা গ্যাপ হচ্ছে। ঠিক আছে? তাই আমি এই সাইডে করেছি। আর তোরা কি করবি? এই সাইডে করবি। ঠিক আছে? তাহলে তোরা হচ্ছে যখন ডান হাতে করবি তখন দেখতে পাবি কতটা গ্যাপ আছে। এইদিকে করবি না, কারণটা কি, গ্যাপ বুঝতে পারবি না। ব্যাস, এবার তোর ডি করে নে। সবাই ডি লিখতে জানিস নাকি রে? ঠিক আছে, চল পাশাপাশি আর একটা করে নিয়েছি। তারপরে এইভাবে করে জুড়ে দিলাম। দেখ, মোট তিনটে করলাম, কিন্তু স্টেপ বাই স্টেপ দেখ। ঠিক আছে? এটা আর কি বলবো বলতো, তাই না? চল, এবার হচ্ছে আমি দুটো মানুষ করে নিচ্ছি। একটা হচ্ছে হাল দিয়ে ধরে আছে, ব্যাস, পাশাপাশি গল্প করছে। তোরা গল্প করিস নাকি রে? ঠিক আছে, রং করছি, রংটা দেখ। আর যদি রঙের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলিস। ঠিক আছে? পরে আমি দেখিয়ে দেবো কালার কিভাবে করে করতে হয়। ঠিক আছে? দেখতে থাক।